ओम नमो शिवाय, ओम नमो शिवाय, हर हर बोले नमो शिवाय। तारकेश्वराय शिव तारकनाथ, हर हर बोले नमो शिवाय। तारकेश्वराय शिव तारकनाथ, हर हर बोले नमो शिवाय। ओम नमो शिवाय, ओम नमो शिवाय, हर हर बोले नमो शिवाय। नमस्कार बंधुरा, आज के আমরা চলে এসেছি তারকেশ্বরে। আর এই মাসটি হলো শ্রাবণ মাস। আর শ্রাবণ মাস মানেই হলো বাবার মাস, জানি ভোলে বাবার মাস। তাই জন্য আমরা আজকে সকাল সকাল চলে এসেছি তারকেশ্বরে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে আমার সাথে থাকুন এই হেরিটেজ ট্যুরে। আমরা আজকে আপনাদের দেখাতে চলেছি বাবার ধাম। তো বাবার ধামের জার্নিটা শুরু করব। তার আগে একবার বলে নিন, बम बम तारक बम, बम बम तारक बम। ओम नमः शिवाय, ओम नमः शिवाय। आज সকালবেলা স্নান করে চললাম বাবা তারকনাথ দর্শনে। এসে পৌঁছলাম হাওড়া স্টেশনে, কারণ আমরা যাব ভায়া ট্রেন তারকেশ্বর। গাড়ি করে যাওয়া যায়, কিন্তু ট্রেনের জার্নি একটু অন্যরকম লাগে, আর সময়টাও অনেকটাই কম। হাওড়া থেকে মাত্র 1.5 ঘন্টায় আমরা পৌঁছে যাব তারকেশ্বর জংশনে। তো সকাল সকাল নিয়ে নিলাম টিকিট, চললাম তারকনাথ ধাম। বন্ধুরা, শ্রাবণ মাস মানে বাবার মাস, আর বাবার কাছে কে যায় না। তাই জন্য হাওড়া স্টেশনে প্রচণ্ড ভিড়। আর আমরা যখন তারকেশ্বরে নামলাম, তো তারকেশ্বরেও কত লোক ভক্ত যাচ্ছে বাবার সাথে দেখা করতে। হ্যাঁ, শ্রাবণ মাসে জল ঢালতে প্রচুর ভক্ত হেঁটে যান তারকেশ্বর। তাই আমরা এসেছি ট্রেনে, নামলাম তারকেশ্বর জংশনে। ওখান থেকে পায়ে হেঁটেই চলে আসলাম তারকনাথ দর্শনে। আর এই যে উপরে তারকনাথ বসে আছে সবাইকে ওয়েলকাম করার জন্য। অনেকে টোটো করেও চলে আসে, কিন্তু স্টেশন থেকে আমরা এসেছি পায়ে হেঁটে বাবার দর্শনের জন্য। আমরা অনেক ভোরবেলা এসেছি। উমেশের আবার খুব ইচ্ছে দুধ পুকুরে স্নান করবে, তাই আমরা তাড়াতাড়ি চলে গেলাম মন্দির প্রাঙ্গণের ভিতরে। আমরা যখন এসেছিলাম তখন এই গেটটি বন্ধ ছিল। আমরা ঘুরে ঢুকলাম, আর ঢুকেই দেখছি কি ওখানে বাচ্চাদের এক বাচ্চার মুন্ডন হচ্ছে, মানে তার চুল কাটা হচ্ছে। কি চিৎকার, কি কান্না! ছোটবেলায় সবারই ওই চুল কাটার সময় ভীষণ কাঁদত। তারকেশ্বরে নাকি চুল দিলে অনেকের মানত থাকে, অনেকের পুজো দিতে আসে, চুল কাটে। সবারই দিয়েছে, আমাদেরও মনে হয় ছোটবেলায় চুল দিয়েছে। হ্যাঁ তারকেশ্বরে। হ্যাঁ, তারপর আমরা চলে আসলাম মন্দির প্রাঙ্গণের ভিতরে। কিন্তু আমরা আগে বাবার দর্শন করব, আগে মায়ের দর্শন করব। কেন? বাবা বলেছে কি আগে তোরা মায়ের কাছে যা। উনি সব সময় এগিয়ে দিতেন মাকে, আগে মা তারপরে বাবা। তাই জন্য আমরা প্রথমে
মায়ের কাছেই যাচ্ছি। শক্তির উপাসনা করতে গেলে বাবা ছাড়া তো শক্তি এত বড় হতে পারতো না। আজ মা কালী মা দুর্গা যদি বাবা না থাকতো, মা কালী মা দুর্গা কি এত শক্তির অধিকারী হতো? তাই আমরা প্রথমেই আসবো শক্তির উপাসনা করতে। এটি হচ্ছে তারকেশ্বর মন্দিরের মায়ের মন্দির বলা যায়। এবার আমরা দেখতে চলেছি সেই মাকে। এইবার বলি, তারকেশ্বর মন্দিরের তৈরির পেছনে একটি পৌরাণিক কথা শোনা যায়। সেই পৌরাণিক বিশ্বাস থেকে বলা হয়, ১৬শ শতাব্দীর শেষের দিকে হুগলি জেলার রামনগর অঞ্চলে বিষ্ণুদাস নামে এক স্থানীয় ক্ষত্রিয় রাজা রাজত্ব করতেন। রাজার ভাই ভারমল্ল ছিলেন সংসার বিবাদী। তিনি সারাদিন বনে জঙ্গলে ঘুরে বেড়াতেন। যোগী ভারমল্ল যেখানে আজকের তারকেশ্বর মন্দির রয়েছে সেখানে যেতেন জঙ্গল থেকে ফল, ফুল, মধু নিয়ে আসতেন। তিনি প্রায় গিয়ে দেখতেন যে ওই জায়গায় একটি কালো শিলার উপরে গাভীরা এসে দুধ দিয়ে যায়। তো ভারমল্ল বাড়িতে এসে তার দাদাকে এই কথাটি বলে। রাজা বিষ্ণুদাস সেই খবর পেয়ে বনে গিয়ে দেখে সত্যি অবাক হয়ে যান। তখন মুকুন্দ দাস সঙ্গে ভারমল্ল আর রাজা তিনজনে মিলে ঠিক করেন না ওই পাথরটি ওখান থেকে তুলে নিয়ে আসবে। কিন্তু অনেক চেষ্টা করেও পাথরটিকে ওখান থেকে তোলা গেল না। কি করেন? রাজা বিষ্ণুদাস হতাশ হয়ে বাড়িতে ফিরে আসলেন। একদিন রাতে স্বপ্নাদেশ দিলেন বাবা স্বয়ং। বললেন, আমি তারকেশ্বর শিব, আমার মাথা বড় ব্যথা। গ্রামবাসীরা এই শিলার উপরে এসে রোজ ধান ভেঙে যায়। তুই এক কাজ কর, আমাকে এখান থেকে তুলে নিয়ে যাস না। পুরো এখান থেকে দয়া হয়ে কাশী অবধি আমার বিস্তার। আমাকে এখান থেকে না তুলে নিয়ে গিয়ে এই তারকেশ্বর শিবকে তারকনাথ নামে এখানে প্রতিষ্ঠা কর, এখানেই কর আমার মন্দির। তো ভারমল্ল আর বিষ্ণুদাস মিলে এটাই ঠিক করলেন। ওম নমো শিবায়, ওম নমো শিবায়, হর হর ভোলে নমো শিবায়। ওম নমো শিবায়, ওম নমো শিবায়, হর হর ভোলে নমো শিবায়। রামেশ্বরায় শিব রামেশ্বরায়, হর হর ভোলে বাবা এখানেই বসে আছে। ভারমল্ল, রাজা বিষ্ণুদাস আর মুকুন্দ রাম তিনজন মিলে এই তারপুর জঙ্গলকে পরিষ্কার করে বানালেন তারকেশ্বর মন্দির। তারকনাথের শিলা এখানেই আছে, আর তারকনাথ এখানে বসে আছেন, আর এনারা বানিয়ে দিয়েছেন একটি বিশাল মন্দির তারকনাথের জন্য। আর এইটি হলো তারকনাথ। একবার জোর করে বলুন, বম বম তারক বম, ভোলে বাবা পার করে। এই হচ্ছে তারকনাথ বাবা। আমরা একটি ফটো আপনাদের দেখালাম। তারকেশ্বর মন্দিরে
ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি করা অ্যালাউড নয়। তাই আমরা মন্দিরের ভেতরে কোনো রকম ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি করিনি। মন্দিরের ভেতরে লাইট জ্বালানো মানা আছে। বাবার আদেশ নেই মন্দিরের ভেতরে আলো জ্বালাতে, সেখানে প্রদীপের আলো আর মোমের আলোয় শুধু জ্বলে। যেহেতু বাবার আদেশ নেই তাই আমরাও নিয়ম ভাঙিনি। আমরা আশা করছি আর কেউ নিয়ম ভাঙবেন না, বাবার মন্দিরে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করবেন না। আর বাবার প্রথম সেভাই ছিলেন মুকুন্দ ঘোষ। ইনি হচ্ছেন বাবার প্রথম সেভাই। রাজা বিষ্ণু দাস আর ভারমল্ল প্রথম দিয়েছিলেন মুকুন্দ দাসকে বাবার সেবা। বলতে বলতে পৌঁছে গেলাম দুধ পুকুরে। এইবার একটু দাঁড়াতে হবে কারণ উমেশ যাবে দুধ পুকুরে ডুব দিতে। আমরা চললাম বাবার সেই দুধ পুকুরে। শিব বিশ্বরায় হর হর ভোলে নমো শিবায়। বলো नमो शिवाय, ओम नमो शिवाय, हर हर भोले नमो शिवाय, नमो शिवाय, ओम नमो शिवाय, हर हर भोले नमो शिवाय, नमो शिवाय, ओम नमो शिवाय। এবার বলি হর হর ভোলে। এই দুধ পুকুরের নাম দুধ পুকুর কেন রাখা? যত ভক্তগণরা আসতো এখানে আর বাবার জন্য দুধ আর জল নিয়ে আসতো, এনারা সবাই বাবার মাথাতে দুধ আর জল বাবার মাথা ঠান্ডা করার জন্য। আর এই দুধ আর জল মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে এই দুধ পুকুরে এসেই জমা হতো। তারপর থেকে এর নাম হয়ে গেল দুধ পুকুর। হ্যাঁ, এখন আর কিন্তু দুধ পুকুরে বাবার মাথার জল ফেলা হয় না। কালের নিয়মে সবকিছুই তো চেঞ্জ হয়ে গেছে, এখন পরিবেশের কথাও আমাদের ভাবতে হবে। তাই দুধ পুকুরে বাবার মাথার জল ফেলা হয়। দুধ পুকুর থেকে আমরা চলে আসলাম বাবার নাট মন্দিরের সামনে। এখানেই রয়েছে নন্দী বসে আছে, তো আমরাও চলে গেলাম নন্দীর কাছে। বাবার দর্শনের পরে নন্দীর কাছে এসে তার কানে কানে বলে দিলাম যাতে আপনারা সবাই ভালো থাকুন। হ্যাঁ, আমরা মন্দির কানে কানে বলে আসলাম আমাদের যত ভিউয়ার্স আছে তারা সবাই ভালো আর সুস্থ থাকুন। আমরা যখন এসেছিলাম শ্রাবণী মেলা শুরু হওয়ার একদিন আগে, তখন এখানে চলছে মন্দির আবার কিছু রেনোভেশনের কাজ। সিমেন্ট বালি দিয়ে তৈরি করছে যাতে শ্রাবণী মেলা ঠিক মতো এনারা কন্ডাক্ট করতে পারে। আমরা বাবার মাথায় জল ঢেলে বেরিয়ে পড়লাম মন্দির থেকে, আর বেরিয়ে চলে আসলাম বাজারের দিকে। কেন কি বাবার দর্শন তো হয়ে গেল, কিন্তু বাবার প্রিয় সবজি সেটি কুমড়ো, সেটা কিন্তু নিয়ে যেতে ভুলবেন না। কেন বাবার প্রিয় সবজি হলো কুমড়ো, আর যে তারকেশ্বর আছে তারা কুমড়ো অবশ্যই কিনে নিয়ে যান। হ্যাঁ, শুধু তাই নয়, হুগলি জেলার মানুষেরা তারকেশ্বর আসলেই তাদের বাগানের বা চাষের প্রথম কুমড়োটি কিন্তু তারকেশ্বর মন্দিরে অবশ্যই দেয়। তাই আমরা এই তারকেশ্বর বাজারে চলে এসেছি কিনতে বড় একখানি কুমড়ো। উমেশ যাবে মাথায় করে উঠি নিয়ে।
এটি হলো রাজা বিষ্ণু দাসের রাজবাড়ির মূল গেট। এখান থেকেই আমরা এবার ঢুকবো ভিতর দিকে। হ্যাঁ, এখন এখানে একটি তোরণ তৈরি করা হয়েছে। তোরণটির আবার নতুন করে নামকরণ হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু স্মৃতি তোরণ। তো আমরা এবার ঢুকবো এই তোরণের ভেতর দিয়ে। এখানে আশেপাশে অনেক ডালির দোকান রয়েছে, বাবার জল নেওয়ার জন্য সে দোকানও আছে। তার সঙ্গে রয়েছে অনেক ছোট বড় লজ। হ্যাঁ, আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। যেতে যেতে ডান দিকে দেখলাম একটি সুন্দর ছোট পুকুর। এখানে মানুষ বিকালবেলা বসে পুকুরে ঠান্ডা ঠান্ডা হাওয়ার মজা খায়। আর তারপরে যদি আপনারা গাড়ি করে আসেন তো এই গেট থেকে গাড়িটা ইন করে এখানেই তৈরি করা আছে একটি বিশাল পার্কিং এরিয়া। সেই পার্কিং এরিয়াতে আপনারা গাড়ি রেখে নিশ্চিন্তে চলে যেতে পারেন বাবা দর্শন করতে। আর দূরেই দেখা যাচ্ছে তারকেশ্বরের রাজবাড়ি। এই পার্কিংয়ে ফিস আছে, আপনারা যা পার্কিংয়ে যত ঘন্টার জন্য আছে ওটা ফিস দিয়ে আপনারা চলে যেতে পারেন মন্দির। আর পার্কিংয়ের ঠিক পাশেই একটি খুব সুন্দর সুলভ শৌচালয় আছে। বন্ধুরা, এখনই আমরা চলে আসলাম সেই রাজবাড়ির সামনে। এটি হলো রাজবাড়ির বাঁদিকে যেটা আমরা দেখতে পাচ্ছি। এই রাজবাড়ি এখন তারকেশ্বর মঠের আন্ডারে। রাজবাড়িতে মঠের কাজকর্ম হয়। এখানেই থাকেন তারকেশ্বর মঠের মহন্ত। তারকেশ্বর মন্দির তৈরি করার পর রাজা মুকুন্দরাম আর করভল্ল দুজনে মিলে তারকেশ্বর মঠ নির্মাণ করেন। তারকেশ্বরের মঠের প্রথম মহন্ত ছিলেন মায়াগিরি। এই মঠই এখন রাজবাড়ির আন্ডারে চলে গেছে। এখানে আপনারা আসলে থাকতে পারবেন, তার জন্য মঠের পারমিশন নিতে হয়। এখানেও তারকেশ্বরের প্রসাদ বিতরণ হয়, আর এখানে টাকা দিয়ে আপনি ভোগের ব্যবস্থাও এখান থেকে করানো হয়। পুরো মন্দির পরিচালনার দায়িত্বেই রয়েছে এই তারকেশ্বর মঠ। মহন্ত এখান থেকে যান প্রতিদিন বাবার পুজোর সময়। মহন্তর পুজো থেকেই শুরু হয় বাবার পুজো। রাজবাড়ি দেখে আমরা এগিয়ে চললাম তারকেশ্বরের আরো কিছু দর্শনীয় স্থল দেখতে। এখন আমরা চলে আসলাম রাজবাড়ির ছোট মাঠের সামনে। মাঠ ছোট, তাই জন্য এখানে পার্কিংও ছোট। এখানে টু হুইলারের পার্কিং করা হয়, আর বড় গাড়ি বাইরের দিকে পার্কিং হয়। হ্যাঁ, রাজবাড়ির মাঠে পার্কিং এর জন্যই রাখা হয়েছে। একটা কথা বলে দিই, শ্রাবণী মেলার সময় বাবার মাথায় কিন্তু ডাইরেক্ট জল ঢালা যায় না। যারা পায়ে হেঁটে আসেন বা যারা শ্রাবণী মেলার সময় আসেন, তারা বাইরে একটি মন্দির কর্তৃপক্ষ একটি চোঙা বানিয়ে,
সেই চোঙা দিয়ে জল দিয়ে পড়ে বাবার মাথায়। শ্রাবণী মেলা আর চৈত্র মাসে গাজন প্রায় লাখখানেক লোক আসেন এখানে। সারা পৃথিবীতে বিখ্যাত তারকেশ্বরের এই দুই মেলা। রাজবাড়ির মাঠ থেকে আমরা বেরিয়ে পড়লাম এই গলি রাস্তা ধরে। এই গলি দেখে মনে পড়ে যাচ্ছে আমাকে বাবা কাশীনাথ মন্দিরে যাওয়া গলি বেনারসে। বেনারসেও বাবার কাছে গেলে ঠিক এমনি শুরু গলি থেকে বের হতে হবে। বিশ্বনাথ দেখতে গেলে আমরা দেখতে পারবো প্যারা, আর এখানে রয়েছে বাবা তারকনাথের চাটনি। তারকেশ্বর আসলে অবশ্যই সবাই কিন্তু এই আচারের দোকান থেকে আচার কিনবেন, আর তারপরে কি করে এখান থেকে কিনে নেয় বাবার ফটো। তারকেশ্বরে আসলে সবাই সকাল সকাল চলে আসেন বাবার পুজো দিয়ে, তারপরে এখানে আশেপাশে ঘুরে বেড়ান। প্রত্যেকেই ওয়েট করে বাবার রাজবেশের জন্য। 4টের সময় রাজবেশ হয়, রাজবেশ দেখে তারপরে সবাই বাড়ি রিটার্ন করে। হ্যাঁ, সকাল সকাল জল ঢালার পর বাবার মাথায় চলে আসে সব এই গলিতে লুচি সবজি খাবার জন্য। সকালে ব্রেকফাস্ট হয়ে গেল, তারপরে দুপুরে লাঞ্চ তো এখন বাকি আছে। আর বাবার মন্দির আশেপাশে ধরে না জানে কত স্টল আছে, খেলনার স্টল আছে বাচ্চাদের, তারপরে বাবার ছবি আছে, বাবার অনেক পুরনো বই আছে। হ্যাঁ, তারকেশ্বরের ব্রত কথা যদি কিনতে হয় তাহলে এই দোকানগুলোতে খোঁজ করবেন। হ্যাঁ, জানি এখন অনেক সিডি বেরিয়ে গেছে, বইয়ের দরকার নেই, তাও বই পড়ে ব্রত কথা কিন্তু পড়ার মজাই আলাদা। যাওয়ার জন্য অনেকগুলো পথ আছে, সে পথ আমরা আজকে একটু অন্য ধরনের ধরে নিই। বাঁ দিকে আছে দুধপুকুর আর ডান দিকে আছে স্টলগুলি। সেই স্টলগুলিতে অনেক ধরনের খেলনা, আর সব থেকে বড় মজার এখানে আছে বাবার ডমরু, যে ডম 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 করে বাজে। সে বাবার ডমরু বাচ্চাদের খুবই ভালো লাগে। হ্যাঁ, নেড়া হওয়ার পর রান্না থামাতে মা বাবারা কিনে দেন বাবার ডমরু। হ্যাঁ, আর বাচ্চারা হাতে এই ডমরুটা ডব 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 বাজাতে বাজাতে আনন্দতে সব নেড়া হওয়ার পুরো টোটালটা ভুলে যায়। এবার মন্দির দেখার পর আমরা বেরিয়ে আসলাম মন্দিরের ব্যাক সাইড, আর ব্যাক সাইডে আমরা এখন যাচ্ছি এখানকার খুব ফেমাস বাড়ি, যার নাম হলো লাহাবাড়ি। হ্যাঁ, এই লাহাবাড়িটাও একটি লজ, কিন্তু শোনা যায় লাহাবাড়ি লজ নাকি বাবার যখন তৈরি হয়েছিল সেই 1729 থেকে লজটা নাকি আছে। এখন অনেক শরিক হয়ে গেছে, এটাই হচ্ছে লাহাবাড়ি লজ। পুরো জায়গাটা এখন অনেক শরিক হয়ে গেছে, ভাগ হয়ে গেছে, কিন্তু মন্দিরগুলোকে আবার নতুন করে লজগুলোকে রেনোভেশন করে রাখা হয়েছে। কিন্তু
খুব সস্তা হেরিটেজ বাড়ি বলা যায়। এই লাহাবাড়ির লজে খুব সস্তা, দিনে 200-250 টাকায় আপনি সকাল থেকে বিকেল অবধি রুম পেয়ে যাবেন, আর খাওয়াও মোটামুটি ভালোই। আমরা লাহাবাড়ি দেখে আবার চলে আসলাম সেই মায়ের মন্দিরের সামনে। আর এর মন্দিরের ভিতরে সারা দিন বসে থাকতো ভোলা। ভোলা একটি ষাঁড়, বাবার সওয়ারি। ভোলা আজ এই দুনিয়াতে নেই, সে চলে গেছে কৈলাসে, একদম বাবার কাছে। আর তারপরে আমরা এখানে কোনো দোকানদার থেকে জিজ্ঞেস করলাম, দাদা এখানে খাবার জন্য সব থেকে ভালো হোটেল কোনটি? তো ওনারা বললেন এই রাস্তা ধরে সোজা ধাক্কা খেয়ে যে হোটেলটা আপনারা পাবেন সেই হোটেলেই আপনারা ঢুকে যাবেন, সেখানে খাওয়া খুবই ভালো। তো রাস্তাতে যখন আমরা যাচ্ছিলাম তো বাঁ দিকে দেখলাম একটা মন্দিরে হোম হচ্ছিল। একটুখানি দাঁড়িয়ে গেলাম, হোমের একটু গন্ধটাও আমরা নিয়ে নিলাম, আর একটু আশীর্বাদও নিয়ে নিলাম। আর তারপরে হেঁটে হেঁটে ঢুকে পড়লাম আমাদের পেট পূজা করার জন্য। তারকেশ্বরে এসে বাবা পুজো করার পর এবার আমার পেট তারকেশ্বরে এসে না খেলে চলবে না। আর এখানে সব থেকে ফেমাস হচ্ছে আলু ভাজা। আলু ভাজা না খেলে তারকেশ্বরে খাওয়াই বেকার। তাই জন্য তারকেশ্বরে কখনো আসবেন হাতের সাথে আলু ভাজা মাস্ট। আমরা বাবার নাম নিয়ে এবার রিটার্ন করছি নিজের বাড়ির দিকে। তারকেশ্বর থেকে ট্রেন ধরে আমরা এবার যাব আমাদের বাড়ি। তা বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন। আর যে বন্ধুরা এখনো অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা বাবার নাম নিয়ে জোর করে একবার সাবস্ক্রাইব করে নিন, আর নোটিফিকেশন অন করতে ভুলবেন না। বাবার কৃপা সবার উপর থাকুক। আজকের মতো এখানেই শেষ। বম বম তারক বম, ভোলে বাবা পার করে।